হঠাৎ করে যদি দুনিয়া ঢেকে যায় বরফে, নেমে আসে এক ভয়ানক ভাইরাস, যে ভাইরাসের কারণে মানুষ হয়ে যায় নরখাদক, তখন কি হবে? থাকবে কি মানুষের অস্তিত্ব টিকে? না দুনিয়াতে মানুষ আর থাকবেই না, নিঃশেষ হয়ে যাবে মানুষের অস্তিত্ব? বলছিলাম এমনই একটি মুভির কথা, যে মুভিটিতে দেখানো হয়েছে পুরোটা দুনিয়া সহ বরফে চুরে গিয়েছে, কিন্তু সেখানে কিছু মানুষ বেঁচে রয়েছে। তবে যারা বেঁচে রয়েছে তাদের সাথেই আরও ভয়ানক এক বিপদ শুরু হয়ে যায়। এমন এক ভাইরাস নেমে আসে যে ভাইরাসটা মানুষকে নরখাদকে পরিণত করে। এই সাধারণ মানুষের সাথে সেই নরখাদকদের প্রচণ্ড যুদ্ধ হতে থাকে। লাস্ট পর্যন্ত কি হবে? এই মানুষগুলো কি বেঁচে টিকতে পারবে, না নরখাদকের হাতেই মারা পড়বে? তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটি কাপলকে দেখানো হয়, যারা কিনা বাংকারের ভিতরে কোনো কিছু দেখে ভয়ে দৌড়াচ্ছিল, কিন্তু তারা দেখা যায় সে বাংকারের ভিতরে বন্দি অবস্থা। তারা সে বাংকার থেকে বেরোতে পারে না। মুহূর্তের ভিতরে দেখা যায় কোনো একটা কিছু তাদের উপরে আক্রমণ করে। তারপরে সিনারিটি কাট হয়ে যায়। এরপরে দেখানো হয় তিনটি লোককে। তাদের তিনজনের ভিতরে একজনের নাম ছিল স্যাম, আরেকজনের নাম ছিল ব্রিং, তবে আরেকজনের নাম ছিল ম্যাসন। এখানে দেখানো হয় যে দুনিয়ার যে কোনো একটা সমস্যার কারণে 24 ঘন্টাই শুধু বরফ পড়ে, কোনো রকম সূর্য ওঠে না। আর এইখানে আরেকটা ভয়ঙ্কর ভাইরাসও রয়েছে, যে ভাইরাসটাই মানুষকে নরখাদকে পরিণত করে। আর এই ভাইরাস আর বরফের কারণে মানুষ বাইরে একদমই থাকতে পারে না। তাই মানুষগুলো থাকে একটি বাংকারের ভিতরে, মানে মাটির নিচে বাংকার বানানো হয়েছে। আর এই বাংকারগুলোর নাম দেওয়া হয়েছে কলোনি, অর্থাৎ এই কলোনিগুলো গ্রুপে গ্রুপে ভাগ করা। যেমন 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এরকমভাবে একের পর এক গ্রুপে ভাগ করা। তো এরকমই 7 নম্বর কলোনিতে থাকতো স্যামরা। আর এই 7 নম্বর কলোনির লিডার ছিল ব্রিং। তো যাই হোক, একদিন ব্রিং 7 নম্বর কলোনির সবাইকে ডেকে বলে, 5 নম্বর কলোনির মানুষের সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় 5 নম্বর কলোনির মানুষের কোনো বিপদ হয়েছে, আমাদের ওই জায়গায় গিয়ে খোঁজ নেওয়া দরকার। তখনই স্যাম বলে যে আমরা ওইখানে যদি যাই হয়তোবা তারা আমাদের উপরে আক্রমণও করতে পারে। কিন্তু তখনই ব্রিং বলে তারা এই কাজটা করবে না, কেননা তাদের সাথে আমার আগে চুক্তি হয়েছিল যে আমরা একে অপরকে সাহায্য করব, কেউ কারো ক্ষতি করব না। যদি সত্যি 5 নম্বর কলোনির মানুষের উপরে কোনো রকম বিপদ হয়ে থাকে তাহলে আমাদের দেখা দরকার, কেননা আমরা যদি এখন তাদেরকে না বাঁচাই, সে বিপদ থেকে উদ্ধার না করি, তাহলে কিন্তু পরবর্তীতে তারা আমাদের কোনো কাজে আসবে না। তখন তারা সবাই মেনে নেয়। ব্রিং সবাইকে বলে আমার সাথে কে কে যেতে চাও। তখন স্যাম আর সেই ম্যাসন রাজি হয় তার সাথে যাওয়ার জন্য। তাদের দরকারি জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে পড়ে সেই 5 নম্বর কলোনির উদ্দেশ্যে। তিনজন মানুষ শুনশান বরফের ওপর দিয়ে চলতে থাকে টুকটুক করে। উদ্দেশ্য তো একটাই, তাদেরই বন্ধুদেরকে বাঁচানো। তিনজন মানুষ চলতে চলতে তারা এক টাইমে দেখতে পায় একটা মেশিন দেখা যায়। তখন ব্রিং বলে এটা ওয়েদার ঠিক করার মেশিন, মানে দুনিয়াতে যে এখন বর্তমানে বরফ পড়ছে, এটা দিয়ে বরফগুলো গলিয়ে সূর্যের তাপ বের করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো 2 বছর ধরে এই মেশিনটি নষ্ট, যে কারণে এই মেশিন থেকে আর কোনো কাজই হয় না, অর্থাৎ সূর্যে কোনো তাপই বের হয় না। যাই হোক, তারপরে তারা আর একটু দূরে লক্ষ্য করে একটি ভাঙা হেলিকপ্টার দেখা যায়। তখন ব্রিং সবাইকে বলে আজকে রাতটা আমাদের এই হেলিকপ্টারে কাটাতে হবে। এই কথা বলে তারা সবাই সেই ভাঙা হেলিকপ্টারের ভিতরে ঢুকে পড়ে। ওহ, একটি কথা বলতে ভুলে গেছি। আসলে তারা যে বাংকারে থাকে তাদের খাদ্যগুলো তৈরি করে কিভাবে জানেন? তারা কিছু আধুনিক পদ্ধতিতে তারা খাদ্য চাষ করে। তো যাই হোক, তারপর স্যাম হঠাৎ করে বলে আমার ছোটবেলার কথা কিছু কিছু মনে আছে। তখন ব্রিং বলে কি মনে আছে? তখন স্যাম বলে আমার ছোটবেলা, আমি এক টাইমে খেলতে খেলতে সেই বাংকার থেকে বাইরে চলে আসি, আর তখন আমি ছিলাম 4 নম্বর বাংকারে। সে 4 নম্বর কলোনি থেকে যখন বাইরে চলে আসি তখন আমার মা আমাকে খুঁজতে যায়। আমাকে তো আপনি বাঁচিয়েছিলেন, কিন্তু আমার মাকে তো তখন বাঁচানো সম্ভব হয়নি, আমার মা সেখানেই মারা গিয়েছে। এটা বললে তখন ব্রিং বলে এর জন্য তুমি মন খারাপ করো না। স্যাম বলে মন খারাপ করবো না, ঠিক আছে, কিন্তু আমার মা তো আমার জন্যই মারা গিয়েছে। আমার মা যদি আমার জন্য বাইরে না যেত তাহলে তো আমার মা মরতো না। কিন্তু তখন ব্রিং তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখানে শান্ত করে। এরপর দিন সকালবেলা আবারও টুকটুক করে চলতে থাকে ব্রিংদের সেই ছোট্ট গ্রুপটা।
রিংরা চলতে চলতে এক টাইমে তারা একটি ব্রিজের কাছে আসে। তখন দেখা যায় সেই ব্রিজটার মাঝখানে ভাঙা রয়েছে, তবে এক সাইড দিয়ে কিছুটা ভালো রয়েছে। তারা তখন সেই জায়গাটা দিয়ে ব্রিজটি পার করে, কিন্তু ব্রিজটা পার হওয়ার পরে দেখা যায় একটি গাড়ি, গাড়ির পাশে রয়েছে একটি মৃত লাশ, আর গাড়ির ভিতরে দেখা যায় একটি মহিলা আর কিছু বাচ্চাদের লাশ। তখন ব্রিং সবাইকে বলে এই বাচ্চাটি আর এই মহিলাটি হয়তোবা এই লোকটার স্ত্রী ছিল, আর হয়তোবা তারা ঠান্ডা আর নরখাতকের ভয়ে এখান থেকে বের হতে পারেনি, আর ঠান্ডার কারণে হয়তোবা তারা মারা গিয়েছে। এরপরে তারা আবার চলতে থাকে সামনের দিকে। তারা এক টাইমে চলতে চলতে সেই জায়গাটায় পৌঁছে যায়, কলোনি নাম্বার 5। সে 5 নম্বর কলোনিতে যাওয়ার পরে দেখতে পায় আর একটি ঘটনা। এখানে তো কোনো মানুষকে দেখা যায় না। তখন ব্রিং বলে এই মানুষগুলো কোথায় গিয়েছে, এই কথা বলে সে কলোনির ভিতরে খুঁজতে থাকে। কিন্তু এক টাইমে তারা খুঁজে পায় একটি মানুষকে, কিন্তু মানুষটিকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়ে আছে। তখন সেই মানুষটির কাছে গিয়ে তারা তার নামটি জানতে চায়। তখন সেই লোকটি তার নাম বলে আমার নাম মর্গান। ব্রিং বলে এই কলোনির বাকি মানুষগুলো কোথায়, এ কথা শুনলেই সে মানুষটি আরো ভয় পেয়ে যায়। তবে এক টাইমে সে ভয়ে ভয়ে বলে এই কলোনিতে যারা ছিল সবাইকে সেই নরখাদকরা খেয়ে ফেলেছে, তবে আমি একটি ঘরের ভিতরে লুকিয়েছিলাম, যেটা ছিল একটি সিক্রেট রুম। তখন ব্রিং বলে আচ্ছা, এখন কি বর্তমানে তাহলে তুমি ছাড়া কি এইখানে আর কেউ বেঁচে নেই? তখন সেই লোকটি বলে হ্যাঁ, তো আছে, কিছু মানুষ আছে, তবে তাদেরকে বন্দি করে রেখেছে সেই নরখাদকরা। তখন ব্রিং বলে আচ্ছা ঠিক আছে, চলো আমাকে নিয়ে সেখানে, আমি দেখতে চাই সেই নরখাদককে। লোকটি ব্রিংদেরকে নিয়ে সেই রুমের দিকে যেতে থাকে। তবে এক টাইমে একটি ঘরে যাওয়ার পরে দেখতে পায় কিছু নরখাদককে, যারা কিনা মানুষদেরকে কেটে কেটে খাচ্ছিল। এটা দেখে ব্রিংরা কিছুটা ভয় পেয়ে যায়। তবে তারা এক টাইমে সেখান থেকে লুকিয়ে পড়ে। লুকিয়ে লুকিয়ে আর যখন আরেকটা চেম্বার রুমে ঢুকে, তখনই তো ঘটে আরেক ভয়ানক ঘটনা। আচ্ছা, মুভির শুরুতে যে একটি চেম্বারের ভিতরে দেখিয়েছিলাম যে একটি কাপল আটকে পড়েছে, মনে আছে কি সে কথা? আসলে সেটাই হলো এই চেম্বার। ব্রিংরা যখন এই চেম্বারের ভিতরে পৌঁছায়, তখনই সেই মর্গান নামে লোকটি সেখান থেকে লুকিয়ে পড়ে। লুকিয়ে সে একটি সিক্রেট ঘরের ভিতরে ঢুকে যায় আর সেই দরজাটি বন্ধ করে দেয়। তখনই তো দেখা যায় আর একটা জিনিস, তখনই সেখানে আরেকটি নরখাদক চলে আসে, যে কিনা ছিল খুবই ভয়ঙ্কর। মুহূর্তের ভিতরে সে নরখাদকটি আক্রমণ করে ব্রিংদের উপরে। তবে তারা ছিল 3 জন, আর সে নরখাদকটা ছিল একা। তারা 3 জন মিলে সে নরখাদকটিকে আঘাত করে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর তারা আবারও চলতে থাকে রাস্তা দিয়ে। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর পিছনে রয়েছে সে নরখাদকের দল। তখন তারা প্রাণপণে চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে সেই ব্রিজটার উপরে আসে, কিন্তু সেই ব্রিজটা তারা কোনোভাবে পার হতে পারছিল না, কারণ পিছনে রয়েছে নরখাদকের দল। যদি তারা একজন একজন করে সেই ব্রিজটি পার হতে যায়, তাহলে তো এই নরখাদকরা তাদেরকে ধরে ফেলবে। তখন ব্রিং চিন্তা করে এই ব্রিজটির উপরে তারা বিস্ফোরণ ঘটাবে। বোমা দিয়ে বিস্ফোরণ ঘটার কারণে কিন্তু ব্রিজটা ভেঙে যাবে মাঝখান দিয়ে, এতে সে নরখাদকগুলো তাদের কাছে পৌঁছাতে পারবে না। এটাই করে ব্রিং, কিন্তু দেখা যায় সে ডাইনামাইটের আগুন সে বরফের কারণে নিভে যায়। আর ততক্ষণে কাছাকাছি চলে আসছিল সেই নরখাদকগুলো। তখন ব্রিং আর কি করবে? ব্রিং তাদের সবাইকে বলে তোমরা চলে যাও, আমি এই নরখাদকগুলোকে আটকাচ্ছি। এটা বলে সে সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে সেই বিস্ফোরণ ঘটায়। এতে ভেঙে যায় ব্রিজ, মরে যায় ব্রিং, আটকা পড়ে যায় নরখাদক। তারপরেই স্যামরা আবারও চলতে থাকে। স্যামরা চলতে চলতে আবারও সেই ভাঙ্গা হেলিকপ্টারটার কাছাকাছি চলে আসে। তখন তারা সবাই মিলে সে ভাঙ্গা হেলিকপ্টারের ভিতরে ঢুকে পড়ে। তখন স্যাম বলে এখানে আমাদের বেশি দেরি করা যাবে না, যদি আমরা বেশি দেরি করি তাহলে কিন্তু সে নরখাদকগুলো আমাদের কাছে চলে আসবে, তারপর আমাদের উপরে আক্রমণ করবে সে নরখাদকগুলো। এটা বলে তারা আর বেশি দেরি করে না, কিছুক্ষণ সময় রেস্ট করে আবারও চলা শুরু করে দেয়। অনেকক্ষণ সময় চলতে চলতে তারা ফিরে আসে সে 7 নম্বর কলোনিতে। 7 নম্বর কলোনিতে ঢুকে তারা সবাইকে বলতে থাকে সবকিছু খুলে। ব্রিং আর স্যাম বলে আমাদেরকে বাঁচাতে গিয়ে ম্যাচাং তার জীবন দিয়েছে, আমরা তাড়াতাড়ি করে এখানে লুকিয়ে পড়তে হবে, আরো মজবুত করতে হবে আমাদের কলোনি, যাতে আক্রমণ করতে না পারে সেই নরখাদকগুলো। তখন কলোনির ভিতরে থাকা কিছু মানুষ বলতে থাকে আমাদের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা কিনা ঠান্ডা অসুস্থ হয়ে পড়েছে, এদেরকে গুলি করে মেরে ফেলাটাই ঠিক মনে হয়। তখন ব্রিং সবাইকে বলে না, এদেরকে গুলি করাটা আমাদের ঠিক হবে না, এদেরকে কোয়ারেন্টাইন ঘরের ভিতরে আটকে রাখো। এরা যদি সাধারণ ঠান্ডার কারণে অসুস্থ হয়ে থাকে তাহলে তো কদিন পরে ভালো হয়ে যাবে,
আর যদি তাদের উপরে ভাইরাস ধরে থাকে তাহলে তো পরবর্তীতে বোঝা যাবে কি হয়। এদিকে ব্রিং এসব কথা বলছিল, আর অন্যদিকে দেখা যায় স্যাম তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আসলে স্যামের গার্লফ্রেন্ড স্যাটেলাইটের সাহায্যে এমন একটি জায়গার খোঁজ পেয়েছিল যে জায়গায় কিনা সূর্যের তাপ রয়েছে, আর সেই কথাটাই বলছিল স্যামকে। তখন স্যাম এইসব কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় তাদের বাইরে সেই নরখাদকের দলগুলো আক্রমণ শুরু করে দিয়েছে। মানুষগুলোকে তারা কচু কাটার মতন মারতে থাকে। নরখাদকদের সাথে স্যামদের এক ভয়ঙ্কর লড়াই হয়। অনেকক্ষণ সময় লড়াইয়ের পরে এক টাইমে দেখা যায় সেখানে মারা যায় বিং। বিং মারা যাওয়ার পরে দেখা যায় স্যামের উপরে আক্রমণ করে সে নরখাদকের মেন লিডার। নরখাদকের মেন লিডারের শরীরে প্রচণ্ড শক্তি ছিল, তাই স্যাম তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। এক পর্যায়ে দেখা যায় স্যাম তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু চালাকির সাহায্যে সেই নরখাদককে আটকিয়ে ফেলে। তারপর সে নরখাদককে সে ঘরের ভিতরে রেখে দিয়ে বাকি সবাইকে নিয়ে সে বাইরে চলে আসে। তারপরেই সেখানে একটা ভয়ঙ্কর একটা ধামাকা হয়। সেই ধামাকায় দেখা যায় সমস্ত নরখাদক মারা যায়, ধ্বংস হয়ে যায় সেই 7 নম্বর কলোনি। চলতে থাকে স্যামরা। উদ্দেশ্য তারা যেখানে সেই সূর্যের তাপ দেখতে পেয়েছিল সেই জায়গারই যাওয়ার উদ্দেশ্য তাদের। তো যাই হোক, স্যাম চলতে চলতে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে সে একটা জিনিস ভাবতে থাকে। স্যাম বলে, অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি, আর কাউকে আমি হারাতে চাই না। যদি বাঁচতে হয় তাহলে আমরা সবাই মিলে একসাথেই বাঁচবো। মুভির লাস্ট সিনারিতে দেখা যায় হাতে গোনা কয়েকটা মানুষই সেখান থেকে বাঁচতে পেরেছে, আর বাকি সব মানুষই মারা পড়েছে সেই নরখাদকের হাতে। তো এই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটিতে দেখানো হয়েছিল ব্রহ্মবাস্টে সেখানে ব্রিজে মারা গিয়েছিল ব্রিং, তবে আসলে ব্রিং সেখানে মারা যায়নি, সেখানে মারা গিয়েছিল মেসন। মুভির কাহিনীটা আরও শর্টকাটও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে মুভির ঘটনাটিতে বলা হয়েছে যে 2045 সালে দুনিয়াতে যে একটা অভিশাপের কারণে 24 ঘন্টায় বরফ পড়ে, আর তখন মানুষগুলো সবই মারা যায়, তবে কিছু কিছু মানুষ বেঁচে থাকে, আর যারা বেঁচে থাকে তারা কিছু বাংকারের ভিতরে লুকায়। আর সেই সময়েই একটা ভয়ানক ভাইরাস নেমে আসে মানুষের উপরে, আর সেই ভাইরাসের কারণে মানুষ হয়ে যায় নরখাদক, মানে মানুষ হয়ে মানুষকে খেতে থাকে। তবে যারা যারা বেঁচে ছিল তারা এখানে দেখা যায় ভাইরাস মানুষদেরকে আলাদা করে রাখতো, আর তাদেরকে বলা হতো যে তোমরা যদি এখান থেকে মানুষদেরকে কোনো ক্ষতি করো তাহলে তোমাদেরকে মারা হবে। আবার কিছু কিছু সময় ভাইরাসে আক্রান্ত মানুষদেরকে বলা হতো যে তোমরা একটা জিনিস পছন্দ করে নাও, হয়তো বা তোমরা গুলি নেও পছন্দ করে, আর না হয়তো বা এই বাংকার থেকে বেরিয়ে যাও। তখন মানুষগুলো যার যার পছন্দ মতোই করতো, কেউ বা গুলি নিত, কেউ বা বাংকার থেকে বেরিয়ে যেত বাইরে। বাইরে গেলে তো মানুষ এমনি মারা যাবে, কেননা বাইরে তো 24 ঘন্টা বরফ পড়ছিল। আবার মানুষগুলো বেঁচে থাকার জন্য যে খাবারগুলো চাষ করত, এই চাষগুলো করতো মূলত আর্টিফিশিয়াল আধুনিক প্রযুক্তিতে তারা সে ঠান্ডা স্থানে তাদের খাবার জন্য কিছু খাবার চাষ করত। আশা করি মুভির কাহিনীটাই সবাই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আমার এক্সপ্লেনেশনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও এমন এক্সপ্লেনেশন পেতে